নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সম্পর্কে, এবং যেটি হচ্ছে তোমরা যারা ত্রিপুরা থেকে জিডিএসের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে। জিডিএস অর্থাৎ পোস্ট অফিসে যে গ্রামীণ ডাক সেবক 2025-এ যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল জানুয়ারি 2025-এ, তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে নর্থ ইস্ট সার্কেল, এবং নর্থ ইস্ট সার্কেলের মধ্যেই কিন্তু ত্রিপুরার বিভিন্ন ডিভিশন পড়ে। দেখো, এখানে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি। দেখো, এখানে বলা হচ্ছে দিজ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাইড থ্রু দ্য ডিভিশনাল হেড মেনশনড এগেনস্ট দেয়ার নেমস অন অর বিফোর 6/5/2025। অর্থাৎ এখানে বলা হচ্ছে 6/5/2025-এর মধ্যেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পুরোপুরি কমপ্লিট করাতে হবে। ঠিক আছে, সেই ডেট পার হয়ে গেলে তোমরা কিন্তু চাকরি পাবে না। যারা সিলেক্টেড হয়েছো ডিভিশনাল হেড, দেখো এখানে এই যে নির্দিষ্ট লোকেশনগুলি রয়েছে, সেই নির্দিষ্ট ডিভিশনের অফিসে তোমাদের গিয়ে তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করাতে হবে। এবং দেখো, পরবর্তী বলা হচ্ছে দিস শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনালস অ্যান্ড 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ অল দ্য রিলেভেন্ট ডকুমেন্ট। অর্থাৎ দেখো, তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে, প্লাস 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ, অর্থাৎ 2 কপি করে জেরক্স, এবং প্রত্যেকটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে। এগুলো তোমাদের নিয়ে যেতে হবে নির্দিষ্ট অফিসে, এবং সেই অফিসেই তোমাদের ভেরিফিকেশন হবে। 6/5/2025 হচ্ছে লাস্ট ডেট। দেখো, এখানে তোমরা যারা আগরতলা ডিভিশনে অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তোমাদের রেজিস্ট্রেশন নম্বরগুলো কিন্তু দেখে নেবে, এবং দেখো কত পার্সেন্টেজে তোমরা সিলেক্টেড হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। পোস্ট নেম থেকে শুরু করে ক্যাটাগরি এবং কোন অফিস, সেগুলো কিন্তু এখানে পুরোপুরি রয়েছে। এবং কোথায় তোমাদের যেতে হবে, আগরতলা ডিভিশন নর্থ ইস্টার্ন যে অফিস রয়েছে সেই অফিসে তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করাতে হবে। এবং এই যে পিডিএফটি তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফের যে লিঙ্ক সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব। এই যে ভিডিওটি তোমরা দেখছো সেই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে। যখন তোমরা নিজেদের নামগুলো চেক করবে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু মিলিয়ে নেবে। রেজিস্ট্রেশন নাম্বার যদি এখানে মিলে তাহলে তোমরা কিন্তু সিলেক্টেড হয়েছো। দেখো, প্রথমেই হচ্ছে আগরতলা ডিভিশন, অনেকগুলো ক্যান্ডিডেট কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। তারপরে রয়েছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশ এখানে কেন, তার কারণ হচ্ছে নর্থ ইস্ট সার্কেলে অরুণাচল প্রদেশেও কিন্তু পড়ে। একই রকমভাবে তোমরা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে তোমরা দেখতে পাবে যে ত্রিপুরার আরও একটি রয়েছে ডিভিশন। ঠিক আছে, দেখো অরুণাচল প্রদেশে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। প্রথম যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্টে অনেক ক্যান্ডিডেট কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করায়নি, যে কারণে দেখো অরুণাচল প্রদেশে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু সিলেক্টেড হয়েছে। দ্বিতীয় লিস্টের এদের কিন্তু নাম রয়েছে। এরা প্রত্যেকেই জয়েনিং নিতে পারবে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করায় তাহলে। দেখো, নিচের দিকে তোমরা সরাসরি চলে যাবে, দেখো এখানে ধর্মনগর কিন্তু রয়েছে। ঠিক আছে, ধর্মনগর ডিভিশনে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো, দেখো ধর্মনগর কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, বিভিন্ন পার্সেন্টেজে বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, ধর্মনগর নর্থ ইস্টার্ন ডিভিশন, যেখানে বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্টেড হয়েছে। একই রকমভাবে মণিপুর থেকে শুরু করে যা কিছু ডিভিশন রয়েছে নর্থ ইস্টার্ন সার্কেলে প্রত্যেকটি কিন্তু এখানে পেয়ে যাবে। এবং এখানে দেখো সব শেষে তোমাদের একটি তথ্য জানিয়ে দিচ্ছি, এই লিস্টে টোটাল 847 জন ক্যান্ডিডেট কিন্তু ডাক পেয়েছে ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ এরা প্রত্যেকেই জয়েনিং নিতে পারবে। এবং দেখো এখানে বলা হচ্ছে SMS অথবা ইমেল উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস। দেখো, তোমরা যারা সিলেক্টেড হয়েছো তোমাদের প্রত্যেকের মোবাইলে অথবা ইমেলে SMS অথবা ইমেল যাবে। ঠিক আছে, যাদের গেছে খুবই ভালো, যাদের এখনও পর্যন্ত যায়নি তারা প্রত্যেকেই আর কিছু সময় অপেক্ষা করো বা কয়েক ঘন্টা অপেক্ষা করো, প্রত্যেকেই কিন্তু SMS অথবা ইমেল পেয়ে যাবে। এবং দেখো,
এই যে লিস্ট এটি প্রকাশিত হয়েছে 21শে এপ্রিল 2025, অর্থাৎ এই মাসেই আজকেই প্রকাশিত হলো। ঠিক আছে, আজকে লেটেস্ট রেজাল্ট রয়েছে। আর বলে রাখি, এই ধরনের নিয়মিত আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই যে চ্যানেলটি তোমরা দেখছো, এই চ্যানেলে তোমরা প্রত্যেকটি নতুন নতুন আপডেট সময় মতো পেয়ে যাবে। শুধুমাত্র জিডিএস নয়, ত্রিপুরাতে বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে, সেই প্রত্যেকটি চাকরির আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা চেক করবে, সেখানে এই পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ।